अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, हज़रत उलमाए केराम, श्रद्धाभाजन मुरब्बियाने केराम, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বিভিন্ন অঞ্চল থেকে দূরদরাজ থেকে আগত আল্লাহর কোরআনের প্রেমিক ও আশিকিন, আমার সর্বস্তরের ঈমান প্রিয় ইসলাম প্রিয় মুসল্লি ভাইরা ও পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে কোরআনের ভালোবাসায়, কোরআনের মহাব্বতে, কোরআনের তাফসিরে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, ধারাবাহিক তাফসিরে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 211 ও 212। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। গত তাফসিরে অর্থাৎ গত রবিবার যেহেতু সিরাত নিয়ে আলোচনা হয়েছে, তার আগের তাফসিরে আলোচনা হয়েছিল কয়েকটা বিষয়। এক, আল্লাহর সুস্পষ্ট বিধান জানার পরও যদি কেউ বিরোধিতা করে তার জন্য কঠিন শাস্তির হুমকি আল্লাহ দিয়েছে। জানে এটা আল্লাহর বিধান সুস্পষ্ট, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা আল্লাহ কর্তৃক বিধান, জানার পরও বিরোধিতা করা, যে করবে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এই জন্য পর্দা করা এটা আল্লাহর বিধান কি বিধান না বলেন? বিধান। এটা কি স্পষ্ট না অস্পষ্ট বলেন? স্পষ্ট। জানার পর যদি কেউ বিরোধিতা করে আল্লাহর স্পষ্ট ঘোষণা, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। সুদ, ঘুষ, ইনায়া বিনায়া যারা খায়, কেউ তো উপর দিয়ে খায়, কেউ নিচ দিয়ে খায়, খায় না ভাই? হ্যাঁ। স্পষ্ট জানার পরও ঘুষ নেওয়া, চাঁদাবাজি করা, অন্যের সম্পদ নষ্ট করা, লুণ্ঠন করা স্পষ্ট হারাম জানার পরও যদি কেউ এগুলো বিরোধিতা করে, মানতে চায় না, একটা হলো করে না আর একটা মানতে চায় না, অস্বীকার করে, আল্লাহ বলেন তার জন্য কঠিন শাস্তি। গত তাফসিরে আর একটা বিষয় আপনাদেরকে বলা হয়েছিল, অনেক জায়গায় আল্লাহ তাআলার বিভিন্ন অঙ্গের কথা বলা হয়েছে। আল্লাহর হাত, আল্লাহর আশা, এই বিষয়গুলো এখানে একটা ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। আল্লাহ আসেন কিভাবে, আবার আল্লাহর হাত, এগুলো আর কিভাবে, আল্লাহর ডান হাত দিয়ে ধরেন, এর মানে কি? এই জন্য আল্লাহর হাত, আল্লাহর পাও, আল্লাহর চেহারা, আল্লাহর আসা যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা যেমন আসা যাওয়া করি, আমাদের যেমন হাত পাও, আমরা এরকম কেউ মনে করব না। আল্লাহর আছে, কেমন আছে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কি ধরনের, দেখতে কেমন, ধরতে কেমন, এগুলো কোনো বিষয়ে আমাদের জানারও প্রয়োজন নাই, জানতে চাওয়াটা অপরাধ। কথা বুঝতে পারছেন? আল্লাহর চেহারা আছে, হাত আছে, পাও আছে, কেমন, এটা দেখতে কেমন, এটা আল্লাহই ভালো জানেন, এটা আল্লাহই ভালো জানেন। এখন আমাদের যেমন এরকম আন্দাজ করা যাবে না, অনুমান করা যাবে না। গত আয়াতের শেষ দিকে বলা হয়েছিল, আল্লাহ একটা বিষয় সবাইকে সতর্ক দিয়ে বলেন যে তোমরা যা কিছু করো না কেন, সব কিছুর পাই টু পাই হিসাব আমার কাছে দিতে হবে, সব আমার কাছে ফিরে আসতে হবে। যখন যে জায়গায় কোনো অপরাধ করো না কেন, এই কথাটা মাথায় রাখো, আমাকে কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ঠিক না ভাই? হ্যাঁ। এরপর আজকে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বলছিলাম যে সুস্পষ্ট বিধান জানার পরে যদি কেউ বিরোধিতা করে তার জন্য কঠিন শাস্তি,
যেমন যারা বনি ইসরাইল তাদেরকে আপনি প্রশ্ন করেন, এরাও আমার পক্ষ থেকে সুস্পষ্ট বিধানগুলো আসার পর জানার পর বিরোধিতা করার কারণে তারা আল্লাহর আযাবে গ্রেপ্তার হয়েছিল। আল্লাহ বলেন, সালবানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বায়িনাহ। আল্লাহ বলেন, সাল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন বনি ইসরাইল, কাদেরকে? বনি ইসরাইলকে আপনি জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? কাম আতাইনাহুম মিন আয়াতিন বায়িনাহ, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে কত সুস্পষ্ট বিধান দিয়েছি। এখান থেকে বোঝা গেল যে বনি ইসরাইল ইহুদিদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, সুস্পষ্ট অনেক বিধান দান করেছেন, অনেক মুআজিজা দান করেছেন। বনি ইসরাইল নবী হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে অনেক মুআজিজা দান করেছেন। যেমন লাঠি কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আবার দেওয়া হয়েছে আসমানি খাবার, মান্না সালওয়া, এটা আল্লাহর নিদর্শন, সুস্পষ্ট বিষয়। এরপর ফেরাউনের কবল থেকে যে আল্লাহ বাঁচিয়েছেন, সাগর নীলনদ কি হয়ে গেল? পানি বিদীর্ণ হয়ে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, এগুলো দান করেছেন কে? আল্লাহ। তো এই সুস্পষ্ট বিধানগুলো জানার পরও তাও তোমরা নবী মূসা আলাইহিস কেন মানো নাই? তারা যারা মানে নাই তাদের কি অবস্থা হয়েছে জিজ্ঞাসা করেন। এখন প্রশ্ন আসতে পারে, ঘটনা ঘটছে তো বহুত আগে, যারা মদিনার ইহুদি এদেরকে জিজ্ঞাসা করে কি লাভ হবে? উদ্দেশ্য তাদেরকে তিরস্কার করা, তিরস্কারও উদ্দেশ্য। যেন তাদের বাপদাদারা পূর্বপুরুষরা যেমন এই কাজ করেছে, জানার পরও তারা মানে নাই, এরা যেমন আযাবে গ্রেপ্তার হয়েছে, ও মদিনার ইহুদিরা, তোমরাও যদি আমি নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী এটা স্পষ্ট জানার পর যদি না মানো, তোমরাও আযাবে গ্রেপ্তার হইবা। এই কথাটা শুধু কি বনি ইসরাইলকে না, গোটা জাতিকে, গোটা জাতি সবার জন্য এই বিধান। অতএব এটা আমার জন্য বিধান, আপনার জন্য বিধান। যেটা আল্লাহর সুস্পষ্ট বিধান, এটা জানার পরে আর বিরোধিতা করা যাবে না। যদি মনে করেন আলেমরা বলছে এটা মানতে হবে, ব্যাস, কোন হাদিসে আছে, ব্যাস মানতে হবে, আর কোনো প্রশ্ন করবেন না। এটা আমার রসুলের কথা, ব্যাস, আর কোনো প্রশ্ন করা যাবে না। এটা কোরআনের কথা, ব্যাস, আর কোনো প্রশ্ন করা যাবে না। সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছেন শুনছি, মেনে নিয়েছি। কোনো যুক্তি পেশ করা যাবে না, কোনো কিছু খণ্ডন করা যাবে না। যদি জানতে পারি ইসলামের বিধান, আল্লাহর বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান, বাস বিনা সন্দেহে আমরা মেনে নিব ইনশাআল্লাহ। তবে এই সমস্ত বিধান নিব কার থেকে? আমরা যার কাছ থেকে নেওয়া যাবে না, অলিগলি থেকে নেওয়া যাবে না, যারা কোরআন হাদিসের জ্ঞানী, সঠিক জ্ঞান যারা রাখে, যারা হক্কানি আলেম, যারা পড়াশোনা করে করে আলেম হয়েছে, দুই একটা বাংলা বই দেখে যারা শিখে নেয়, বরং যারা নিয়মতান্ত্রিকভাবে হক্কানি বিজ্ঞ আলেমের কাছে পড়াশোনা করতে 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 সার্টিফিকেট লাভ করেছে, এমন দক্ষ আলেম থেকে তোমরা জেনে নিবা। যদি জানো এটা আল্লাহর বিধান, বাস, জানার পরে আর কোনো ধরনের সন্দেহ করবা না, বিমুখ হইবা না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলেন, ওয়ামাই ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতহু, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামতকে পাল্টাই দিবে। খেয়াল করেন, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, অনেকগুলো নিয়ামত দিয়েছেন, এবং তাদেরকে স্পষ্ট বিধানও দিয়েছেন। অনেকগুলোর মধ্যে এটা একটা দিয়েছেন যে তোমাদের পরে শেষ নবী আসবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে শেষ নবী, ওনার আলামত এই হবে, এই হবে। তোমরা যদি আলামত পেয়ে যাও ওনাকে মানবা। কিন্তু তারা আলামত পাওয়ার পরও মানল না, এড়িয়ে গেল, পরিবর্তন করে দিল।
আল্লাহ বলেন ওমান ইউবাদদিল নি'মাতাল্লাহ, যারা এই আল্লাহর নিয়ামত জানার পরও পরিবর্তন করে দিল, এড়িয়ে চলে গেল, মিন বাদি মা জাআতহু, এই এদের স্পষ্ট বিধান তাদের কাছে আসার পরও আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, এদের এখন নিশ্চয়ই আল্লাহর শাস্তি বড় ভয়াবহ, বড় কঠিন। আল্লাহ যে শাস্তিকে কঠিন বলেন সেটা কত কঠিন হতে পারে আল্লাহ। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা যুবক মানুষ অথবা যারা বৃদ্ধ, আমরা শুনেছি অনেকে অনলাইনে টিভির মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে অনেকে কবরে আযাব দেখে, কবরের ভয়াবহতা কেমন দেখানো হয়, জাহান্নামের ভয়াবহতা কেমন দেখানো হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। ও আমার ভাইয়েরা, জান্নাতের নিয়ামত কেমন হবে রাসূল বলেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, এত মনোমুগ্ধকর, এত সুন্দর যা কখনো কোনো চোখ দেখে নাই, যা কখনো কে স্বাদ গ্রহণ করে নাই, যা কখনো কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা জান্নাতের নিয়ামত, তো যেটা কল্পনাও করতে পারে না সেটা বানাবে কিভাবে? এটা হলো জান্নাত। বিপরীত জাহান্নামের এমন কঠিন শাস্তি হবে যেটা কেউ কল্পনাও করতে পারে না, তাহলে বানাবে কিভাবে? এখন যদি মনে করেন ও কবর আযাব মনে এরকম হবে, সাপ কি করতেছে, দংশন করতেছে, এই সেই আগুন জ্বালাইতেছে, ও মনে হয় এমন হবে, সমস্যা নেই, এটা অল্পই দেখা যায় না ভাই। জাহান্নামের আযাব, কবরের আযাব, এটা যে কি ভয়াবহ হবে এটা আমরা কেউ ভাই কল্পনা করতে পারি না, ভাষায় ব্যক্ত করতে পারবো না ভাই। অনেক কঠিন 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 হবে। আল্লাহ যেটা এমনি তো কঠিন, আর আল্লাহ যেটাকে কঠিন বলছে সেটা কত কঠিন হতে পারে চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর আযাব থেকে হেফাজত করুন। তাহলে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত পাল্টাবো না, বলেন ইনশাআল্লাহ। দাড়ি এটা আল্লাহর নিয়ামত, কেউ মনে কষ্ট নেবেন না। দাড়ি কার দেওয়া নিয়ামত? আল্লাহ। আল্লাহ দিয়েছে, আপনি সেভ করে ফেললেন, পাল্টায় দিলেন, আপনি আল্লাহর নিয়ামতকে পাল্টায় দিলেন। ও আমার মা বোনেরা, আল্লাহ আপনাকে চুল দিয়েছে লম্বা করার জন্য, আপনি খাড়া করতে করতে যেন আপনি পুরুষ হয়ে গেছেন, আপনি আল্লাহর নিয়ামতকে পাল্টে দিয়েছেন। কথা ঠিক কিনা? বানাইছে পুরুষ, নিজেকে নারী সাজতে মন চায়, বানাইছে নারী, পুরুষের বেশ ধারণ করতে মন চায়। আল্লাহ বলেন যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করবে জেনে রাখো আল্লাহর শাস্তি বড় ভয়াবহ হবে। ট্রান্সজেন্ডার নাম শুনেছেন না আপনারা? আমরা আজকের এই তাফসীর থেকে বর্তমান সরকারের কাছে আবেদন করব, এই সমস্ত কুফরি শিক্ষা যেগুলো আছে এই সমস্ত শিক্ষাগুলোকে বাদ দিতে হবে। আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে বাঁচাইতে হবে। আমরা মুসলমান হয়ে বাঁচতে চাই, কোনো নাস্তিকতার শিক্ষা আমরা গ্রহণ করতে চাই না। এই জন্য প্রথম ক্লাস থেকে নিয়ে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত যে শিক্ষাগুলো ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, সে অবশ্যই ছিল পরিবর্তন করতে হবে। এটা এই দেশ মুসলমানদের দেশ, অতএব 90% মুসলমানদের প্রতি সম্মান দেখিয়ে তাদের যে চাওয়া পাওয়া সেই বিশ্বাসটুকু তাদের পুরা করতে হবে। নতুবা যে সরকার হোক না কেন জনগণ তাদেরকে তিরস্কার করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই জন্য আমার ভাইয়েরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়াও করেন, শিক্ষার মাধ্যমে একটা জাতি উন্নত হতে পারে, সভ্য হতে পারে, আবার চরম বেয়াদব হতে পারে, অসভ্য হতে পারে, আবার শিক্ষার কারণে নাস্তিকও হতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনার সন্তান কি শিখতেছে, কি পড়তেছে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এমন শিক্ষা দেন
যে শিক্ষা গ্রহণ করলে সে বড় হয়ে বাবাকে সম্মান করবে, মাকে সম্মান করবে, সভ্য হয়ে ভদ্র হয়ে আদর্শ নাগরিক হয়েছে যেন বাঁচতে পারে, তাকে এমন শিক্ষা দেন। এমন শিক্ষা দিয়েন না যে বড় হয়ে মার সঙ্গে খারাপ ব্যবহার করবে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, দেশের বিরুদ্ধে কথা বলবে, জনগণের সম্পদ লুণ্ঠন করবে, চুরি করবে, ডাকাতি করবে, টাকা পাচার করবে বিদেশে, এমন শিক্ষা তাদেরকে দিবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহ দ্রোহী হয়ে যায় এমন শিক্ষা দিবেন না আল্লাহর হস্তে। আমি আবারও বলছি, সরকারকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন। আমরা জেনেছি একটা কমিশন গঠন করেছে সংস্কার করার জন্য। আমরা দাবি করব এই কমিশনে অবশ্যই একজন আল্লাহওয়ালা আলেমকে রাখতে হবে। কারণ ঘুরে ঘুরে সেই যে সমস্ত নাস্তিকরা এবং যারা হিন্দুত্ববাদীর প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের এই সুন্দর শিক্ষাকে যারা নাকি নষ্ট করে দিয়েছে, ঘুরে তাদেরকে যদি আবার রাখা হয় তো আমাদের থেকে ভালো কিছু আশা করতে পারবো না। এই জন্য আমরা দাবি করব, বর্তমানে যে কমিশন গঠন করা হয়েছে এখানে অবশ্যই একজন ভালো মুসলমান এবং ভালো একজন আল্লাহওয়ালা আলেমকে এখানে অংশগ্রহণ করতে হবে, রাখতে হবে। এটা আমাদের দাবি, ঠিক কিনা বলেন? ওই নাস্তিকরা কি বুঝবে কোনটা ইসলাম বিরোধী, কোনটা কোরআন বিরোধী? বুঝবে তো একজন হক্কানি আলেম, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার ভিতরে হাদিসের জ্ঞান আছে, তিনি বুঝবেন যেটা ইসলাম বিরোধী, এটা কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী, এটা আমাদের ইসলাম সাথে যায় না। আলেম বুঝবে। এই জন্য অবশ্যই ওই কমিশনে একজন আলেমকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের দেশের অবস্থাকে যেন ইসলামের পক্ষে হয় এমন ব্যবস্থা আল্লাহ তৈরি করে দেন। তো আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর নিয়ামতকে পাল্টাই দিবে। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, ঈমান একটা বড় নিয়ামতকে কিনা সবচেয়ে বড় দামি নিয়ামত। আল্লাহ আপনাকে ঈমান দিয়েছে ভাই, যদি আপনি ঈমানকে বিক্রি করে ফেলেন টাকার কাছে, ক্ষমতার কাছে, সম্পদের কাছে, তারা আল্লাহ বলেন নিজের সম্পদকে আল্লাহ দেওয়া নিয়ামতকে নষ্ট করো, পরিবর্তন করো, তো জেনে রাখো আল্লাহর আযাব বড় ভয়াবহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ঘোষণা করেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা কাফের এদের জন্য দুনিয়াবী জীবনটা, পার্থিব জীবনটা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। তাহলে দুনিয়া সাজিয়েছেন কাদের জন্য? যারা কাফের যেন সুসজ্জিত মনে হয়, তারা দুনিয়াটাকেই এদের উদ্দেশ্য, এদের চূড়ান্ত লক্ষ্য মনে করে। কিন্তু আমার ভাইরা, আমরা যারা মুসলমান মুমিন, আমাদের চূড়ান্ত লক্ষ্য কি দুনিয়া না পরকাল? দুনিয়া না পরকাল? আল্লাহ বলেন যারা কাফের এদের জন্য পার্থিব জীবনটাকে সুসজ্জিত করে রাখা দেওয়া হয়েছে। এই জন্য কাফেররা প্রতিটা কাজে দুনিয়ার লাভ খোঁজে, প্রতিটা কাজে আমার লাভ আছে কিনা, ক্ষমতা হবে কিনা, টাকা হবে কিনা, সম্মান হবে কিনা, মানে দুনিয়ার যত ধরনের লাভ, ওই লাভ তারা খোঁজে। আর মুমিন কি খোঁজে? এই কাজ করলে আমার আল্লাহ খুশি হবে কিনা, এই কাজ করলে আমি জান্নাত পাবো কিনা, এই কাজ করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা। মুমিন এই চিন্তা করে, ঠিক না ভাই? আল্লাহ বলেন এই কারণে কাফেররা দুনিয়াতে অধিকাংশ মুসলমান গরিব হয়, আর অধিকাংশ কাফের কি হবে? বড়লোক হয়। মনে করেন না আহা ইসলাম গ্রহণ করে কি আমি ফকির হব? এই জন্য হাদিসে বর্ণিত আছে, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো যারা মুমিন তাদের জন্য জেলখানা। রাসূলের বক্তব্য, জেলখানা কি আরামের জায়গা ভাই? আরামের জায়গা? কষ্টের জায়গা। তো দুনিয়া আমাদের জন্য জেলখানা, কষ্ট একটু হবেই, কিন্তু আমাদের মূল জায়গা কোথায় বলেন তো? জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন। রাসূল বলেন ও জান্নাতুল লিল কাফির, আর দুনিয়াটা যারা কাফের এর জন্য জান্নাত মানে আরাম আয়েশ করার জায়গা। এই জন্য কাফেরদের জন্য দেখা যায়
আমেরিকার কাফেরগুলো, ওই ইসরায়েলের কাফেরগুলো, হ্যাঁ, অন্যান্য রাষ্ট্রের কাফেরগুলো খুব আনন্দে আছে, ভালো আছে, সুখে আছে। হতে পারে তারা সাময়িক সুখে আছে, কিন্তু যখন দু চোখটা বন্ধ হয়ে যাবে, এটার জন্য আযাব আর আযাব, আমার আপনার জন্য শান্তি আর শান্তি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কাফের বেঈমানরা এরা দুনিয়ার সম্পদ পেয়ে জানেন কি করে? আল্লাহ বলেন ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন এই কাফের বেঈমানগুলো দুনিয়ার মুসলমানদেরকে যখন থেকে তারা দুনিয়াতে তাদের সম্পদ কম, কষ্টে আছে, তখন তারা ঠাট্টা করে। সাহাবায়ে কেরাম, হযরত সুহাইব, হযরত বেলাল, অন্যান্য সাহাবীরা যখন খাবার ব্যবস্থা ছিল না, আবু হুরায়রা, খাবার ব্যবস্থা ছিল না, বড় কষ্ট ছিল, খানা ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, এগুলো দেখে দেখে ইহুদি খ্রিস্টানরা, কাফেররা ঠাট্টা করতো, ঠাট্টা। বর্তমানে এমন কিছু লোক আছে না ভাই, কি বলে জানেন? কাফেররা তো বলেই দুঃখ লাগে, আমরা যারা মুসলমান, আমাদের কিছু ভাইয়েরাও দ্বীনের কাজ করার কারণে, ইসলামের কাজ করার কারণে, যারা ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান যারা, এদেরকে ঠাট্টা করে, মোল্লা হয়েছে, খাইব কোত্থেকে, বলে না? বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কাফেরদের বক্তব্য। আমাদের মূল জায়গা, সুখের জায়গা তো জান্নাত। এখানে এজন্য বলা হয়েছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের জন্য ক্ষেত শুরু। এখানে যেমন ফসল লাগাবো ওই জায়গায় এরকম ভোগ করতে হবে। যখন ফসল লাগায় শান্তি না কষ্ট? ভাই বলেন না? রোদ্রে পড়তে হয়, হ্যাঁ, বৃষ্টিতে ভিজতে হয়, মাথার ঘাম পায়ে পড়ে, কত কষ্ট করে। যখন ফসল যখন ঘরে আসে, মুখে কেমন হাসি আসে বলেন তো? আল্লাহু আকবার। শান্তি আর শান্তি। ওই কৃষকের কষ্ট মুহূর্তে বিলীন হয়ে যায়, মুখ দিয়ে হাসি বের হয়, আনন্দ অশ্রু বের হয়। আমার ভাইরা, এই দুনিয়াটা আমার আপনার জন্য আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আমরা যখন ফসল লাগাবো ওই জায়গায় আমরা ওইরকম ভোগ করতে পারবো। সুবহানাল্লাহ। নামাজ ফসল লাগানো, জিকির আজকার ফসল লাগানো, কোরআনে কারীম তেলাওয়াত ফসল লাগানো, হজ করা, ভালো কাজ করা, অন্যের উপকার করা, এই সবগুলো আখিরাতের ফসল লাগানো। যেমন করব ওই জায়গায় আমরা ওইরকম ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোনো মুমিনকে যদি দেখেন গরিব, অসচ্ছল, ঠাট্টা বিদ্রুপ করেন না ভাই, এগুলো কাফেরদের কথা। অথবা আমরা যারা দেখি, যারা গরিব দেখি, ঠাট্টা করেন না, ফকির নির্ফুত, নাউযুবিল্লাহ। ভাই গালি দিবেন না ভাই। ধনী বানান কে? আল্লাহ। ফকির বানান কে? আল্লাহ। দুনিয়াতে আমাদের আসল জায়গা না ভাই। এই জন্য একজন বুজুর্গ বলেন, আইশ ইশরত কে লিয়ে ये दुनिया नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। এই দুনিয়াটা মুমিনের জন্য আনন্দ করার জায়গা না, আমোদ ফুর্তি করার জায়গা না। এটা সে পরকালে থাকার জন্য ইবরত গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করার জায়গা। দুনিয়াতে পরকালে কিছু করার জায়গা হলো এই দুনিয়াটা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জন্য কাফেররা ঠাট্টা বিদ্রুপ করবে, এর খাসলত। মুমিনদেরকে নিয়ে কি করবে? ঠাট্টা করবে যে মুমিনরা ফকির, এতে সম্পদ নাই। এখান থেকে আমরা বুঝতে পারলাম যারা মুমিন হবে এদের একটু কষ্ট হবে, এদের ধন সম্পদ কম হবে। আমার ভাইয়েরা, যারা ধন সম্পদ কম, মন কষ্ট নেবেন না ভাই, মন কষ্ট নেবেন না। একটা হাদিস আপনাকে শুনাই, তাফসীর রুহুল বয়ানে বর্ণিত আছে। রাসূল বলেন, ওয়াকাফতু আলা বাবিল জান্নাহ ফারাইতু আকসারা আহলিহা আল মাসাকিন। রাসূল বলেন, আমি দেখেছি জান্নাতের দরজার সামনে দেখেছিলাম, সেখানে দাঁড়িয়েছিলাম, দেখি জান্নাতের ভিতরে অধিকাংশই জান্নাতি মিসকিন টাইপের লোকগুলো। সুবহানাল্লাহ। যারা বেশি গরিব, যারা মিসকিন, এদেরকে বেশি দেখা যায় জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ।
সম্পদ যত কম হবে তত হিসাব ভেজাল তত কম হবে, সম্পদ যত বেশি হবে অত ভেজাল বেশি হয়ে যায়। এই জন্য যাদের সম্পদ কম ভাই হতাশ হবেন না, আল্লাহর বিরুদ্ধে নালিশ করবেন না ভাই। সহিহ হাদিসে বর্ণিত রাসূল বলেন, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহু, দুনিয়া তো তার ঘর যার ঘর আখিরাতে থাকবে না, যার কোনো ঘর নাই আখিরাতে, তার জন্য দুনিয়াটা ঘর। রাসূল বলেন, ওয়া মালু মান লা মালা লাহু, দুনিয়া তার সম্পদ যার আখিরাতে কোনো সম্পদ থাকবে না। রাসূল বলেন, ওয়ালাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু, যার কোনো আকল জ্ঞান বুদ্ধি নাই, মূলত সেই দুনিয়াটা কামাই করতে চায়। যার আকল জ্ঞান আছে সে আখিরাত কামাতে চায়, আর যার আকল জ্ঞান নাই সে দুনিয়া কামাতে চায়। কথা বুঝেন না আপনারা? আমরা কি চাই, দুনিয়া না আখিরাত? হ্যাঁ, দুনিয়া চাই যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন। দুনিয়ার কল্যাণ চাই এবং আখিরাতের কল্যাণ চাই। আল্লাহ আমাদেরকে দান করুক। এই দুনিয়া নিয়ে তো ভাই যত কামড়া কামড়ি হয়, এই দুনিয়া যত বেশি লোভ করবে অত বেশি ক্ষতিগ্রস্ত হবে। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তাফসীর রুহুল বয়ানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একদিন সফরে বের হলেন। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এক সফরে বের হলেন, সঙ্গে একজন ইহুদি ছিল। তাফসীর রুহুল বয়ানে বর্ণিত আছে। তো তিনি সঙ্গে তিনি সালাত আকরাস 3 টুকরা রুটি নিলেন। রাস্তায় চলতে চলতে ওই ইহুদি গোপনে সে 1 টুকরা রুটি খেয়ে ফেলল। ইহুদি তো এরা শুরু থেকে এর বাটপাট টাইপের হয়। এই দুনিয়াতে যত অশান্তির এর মূল একটা কারণে ইসরায়েলের ইহুদিরা। কথা ঠিক না ভাই? ইসরায়েলকে থামান, গোটা দুনিয়া শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা গোটা দুনিয়াতে এখানে সেখানে সব জায়গায় ভেজাল লাগাছে এই ইহুদিরা। সংখ্যায় কম, কিন্তু এদের ফিতনাটা গোটা দুনিয়া ঢুকে গেছে বিভিন্ন দেশে দেশে। তো ঈসা আলাইহিস সালামের সঙ্গে যে ইহুদি ছিল, ওই ইহুদি একটা রুটি গোপনে খেয়ে ফেলছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে গেলেন, বলেন যে ভাই রুটি দাও। রুটি দিলে 2টা আছে, আরেকটা কোথায়? জানি না। 2টাই আনছে না, আমি 3টা নিয়ে আসছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, এই সত্যি করে বলো রুটি কয়টা? 2টাই। না, 3টা আনছে। হযরত ঈসা আলাইহিস সালাম একটু পরে যাওয়ার পথে কসম দিল, বলো তোমার কসম দিয়ে বলো, বলো রুটি কয়টা? 2টাই। সে তারপরে স্বীকার করে না। হযরত ঈসা আলাইহিস সালাম নবী তো, তখন তিনি 3টা ইটকে সালাসুল আবিনাত তাফসীর বর্ণিত আছে, তিনি 3টা ইটকে স্বর্ণ বানাইলেন। সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? কার হুকুমে? আল্লাহর হুকুমে। ঈসা আলাইহিস সালাম খোদা না, কিন্তু তিনি খোদার হুকুমে এটা বানিয়েছেন। এটাই মুজিজা। তিনি জন্ম অন্ধকে ভালো করতে পারতেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। ঈসা আলাইহিস সালাম ওই 3টি ইটকে স্বর্ণ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইহুদি বলল, তাহলে এই স্বর্ণগুলো কি করবেন? ইকসিম, ভাগ করেন আপনি। তো তিনি বললেন, ঠিক আছে, ওয়াহিদুন লি ওয়াহিদুন লাকা ওয়াহিদুন লিআকিলি যালিকাল কুরস। একটার স্বর্ণ আমার জন্য, আরেকটা তোমার, আরেকটা হলো যে রুটি খেয়েছে তার জন্য। এখন ইহুদি কয় কি, রুটিটা আমি খেয়েছি, রুটিটা আমি খেয়েছি। ঈসা আলাইহিস সালাম রাগ করে, যাও 3টা স্বর্ণ আমি তোমাকে দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালাম 3 স্বর্ণ এই যে ইটগুলো দেওয়ার পর তিনি চলে গেলেন। আর ইহুদি তো মনে মনে খুশি হয়ে গেল, যা 3টা স্বর্ণ পেয়েছে, এখন তো আমি বড়লোক হয়ে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম যখন সফরে চলে গেলেন, এদিক দিয়ে এই লোকের কাছে 3 জন ডাকাত হাজির হয়ে গেল। ডাকাত এসে দেখলো স্বর্ণ। এই ডাকাতরা তাকে হত্যা করে তার থেকে 3টা স্বর্ণ ইট ছিনিয়ে নেয়, মারা গেল।
এদিক দিয়ে এই 3 ডাকাত এদের ক্ষুধা লাগলো, পরামর্শ করলো যে একজন বাজারে যাও, বাকি দুজন আমরা এই স্বর্ণের ইট পাহারা দেব। তো যাকে বাজারে পাঠানো হলো সে চিন্তা করলো 3টা ইট 3 ভাগ হবে, না না সবগুলো আমি একাই নেব। সে বাজারে গিয়ে খাবার কিনলো এবং বিষ খরিদ করলো, খাবারে সে বিষ মিশিয়ে দিল। সে চিন্তা করলো 2টাকে আগে বিষ খাওয়ায়া 2টা মারা যাবে, 3 স্বর্ণের মালিক আমি নিজে হয়ে যাব। আর ওই দিক দিয়ে আরো 2 ডাকাত তারা পরস্পরের ষড়যন্ত্র করলো, পরামর্শ করলো যে 3 ভাগ কেন, আমরা 2 ভাগ করে নিব। তাহলে কি করা যায়, সে আসলে তাকে আমরা আগে হত্যা করব। সে যখন বাজার থেকে যখন খাবার নিয়ে যখন আসলো ওই 2 ব্যক্তি তাকে আগে হত্যা করলো। হত্যা করার পর বললো যে ব্যাস এখন 3 স্বর্ণ আমাদের 2 জনের হয়ে যাবে, চলো ক্ষুধা লাগলা খানা খেয়ে নে। ওই 2 ডাকাত ওই খাবারগুলো খেয়েছে, যেহেতু বিষ ছিল, দুজন ওই জায়গায় মৃত্যুবরণ করলো। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে, ওই ইহুদিও মরে পড়ে আছে, ও ডাকাত 3 জনও মরে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম যখন তিনি ওই জায়গায় যাচ্ছিলেন তখন তিনি যখন দেখলেন এই অবস্থা, আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ এটা কিভাবে হলো। তখন আল্লাহ সব ঘটনা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো দুনিয়া, লোভে পাপে মৃত্যু। দুনিয়া লোভ করা যায় না ভাই, আরো চাই। 1 কোটি টাকার মালিক হলো, আর 1 কোটি লাগবে। লাখপতি হয়েছে, কোটিপতি হয়েছে, আরো বেশি লাগবে। চাই আর চাই, শেষ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে দুনিয়া হলে এমন সব ধরনের বিপদ আপদ চলে আসে, এই জন্য দুনিয়ায় লোভ করবো না ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন কাফেররা দুনিয়া পেয়ে তারা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ এখন আমাদেরকে জন্য সুসংবাদ শোনাচ্ছেন। সুসংবাদ কি? আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করবে দুনিয়াতে, আল্লাহ বলেন ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, তারা কিয়ামতের দিন এদের সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আরেক বর্ণনা আছে মিনাল কুফারি ইয়াদহাকুন, দুনিয়াতে কাফেররা আমাদের দেখে হাসাহাসি করছে। আল্লাহ বলেন আখিরাতের মধ্যে মুসলমানরা তাদেরকে দেখে হাসাহাসি করবে। সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন সে আখিরাতে জান্নাতে মুসলমান কুরসির উপরে বসে বসে, সিংহাসনে বসে বসে দেখবে কাফেররা জাহান্নামে মরতেছে, শাস্তি ভোগ করতেছে, তখন না পায়ের উপর পাও দিয়া দেখবে আর হাসবে। সুবহানাল্লাহ। ঠাট্টা করেছো না এই জায়গায়, ঠাট্টার ফল ওই জায়গায় বুঝবা। আল্লাহু আকবার। আল্লাহ তা আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, যারা এই দুনিয়াতে তাকওয়া অর্জন করবে, অর্থাৎ আল্লাহর ভয়ে যারা গুনাহ ত্যাগ করবে, আল্লাহ বলেন ইনশাআল্লাহ তারা আখিরাতের দিনে সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা উপরে থাকবো না নিচে থাকবো? বলেন উপরে থাকবো। এই জন্য দুনিয়া না পাইলেও আমাদের টেনশন নাই, আমরা ওই জায়গা পাবো তো ইনশাআল্লাহ। বিল্ডিং নাই, টাকা পয়সা বেশি নাই, টেনশন করবেন না, আল্লাহর বিধান মানবো, আমল করব ইনশাআল্লাহ। এখানে কষ্ট হলেও ওই জায়গায় ইনশাআল্লাহ সম্মান পাওয়া যাবে। এই দুনিয়া তো 2-1 দিনের দুনিয়া, হ্যাঁ 1 সেকেন্ডের নাই ভরসা, কিন্তু ওই জগৎটা তো ভাই শুরু আছে আর শেষ নাই, ঠিক না ভাই? আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা রিজিক দেন যাকে চান, আল্লাহ রিজিক দেন যাকে চান। তার মানে আমাদের রিজিক দেওয়ার বিষয়টা একমাত্র আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ যাকে চান তাকে দিবেন বেগাইরি হিসাব। বেগাইরি হিসাব, বেগাইরি হিসাব মানে হিসাব সারা, মানে অনেক দিবেন, এই একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো আল্লাহ যে আমাদেরকে অনেক দিবেন এটা কেউ হিসাব নেওয়ার কারো অধিকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে অনেক দিবেন। আমরাও আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতেও দাও রিজিক, আখিরাতেও দাও রিজিক। দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান, বলেন না আমিন।
আমরা দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই। চাই কি চাই না? চাই। দুনিয়া লাগবে না এটা আমরা বলি না, আমরা বলি দুনিয়ার যেটা কল্যাণ সেটা আল্লাহ আমাদেরকে দান করো, এবং যেটা আখিরাতের কল্যাণ সেটা আল্লাহ আমাদেরকে দান করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কাফের বেঈমানরা, দুনিয়াদাররা এই টুপি পরার কারণে, পাঞ্জাবি পরার কারণে, দাড়ি রাখার কারণে, দিনে চলার কারণে ঠাট্টা বিদ্রুপ করবে, এটা স্বাভাবিক বিষয়। এটা কি স্বাভাবিক? আমরা এই কারণে মন খারাপ করবো নাকি? মন খারাপ করবো না, মনে কষ্ট নেব না, এটা তারা করবে, এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।